এই যে পয়দা কিন্তু মাছ ভাজাভাজি আমার করছে বাবা। আর এই দেখো খুব সুন্দর ভাবে কিন্তু মাছগুলো চলে যাচ্ছে। তুমি কি খাচ্ছ গো তোমরা দুজন মিলে? ও পেয়ারাও খাচ্ছ আমাদেরকে না দিয়ে? ওমা মায়া মাছ কেটে নিয়ে এলা নাকি? হ্যাঁ, খেতে তো ভালো লাগে, করতে সময় এই পয়দা লাফাচ্ছে। এবারে কিন্তু মাছটা চলে যাচ্ছে একদম একদম নাড়াড়ি চলবে এক্ষুনি। একদম মোচা কিন্তু গর্ভ মোচা রান্না বান্না চলছে। স্নেহা এখন খাচ্ছে লেবু আর আমি এখন দেখাবো তোমাদের রান্না বান্না। কি রান্না বান্না হচ্ছে? প্রথমেই এখানে চালতা দিয়ে ডাল হয়ে গেছে। আর এইখানে নো 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 শোনো না, এটা কি দিয়েছো তুমি তেলের ভেতরে? শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কি দিয়েছো? তেজপাতা, সরষে সরষে কি শুকনো লঙ্কা সরষে দিয়েছে। এটা কি তুমি এই ফোড়ন দেওয়া দেবে? ওকে, এই চলে গেল কিন্তু একেবারে ডালটা কিন্তু সোমবার গেল। তো চালটা দিয়ে মুসুরি ডাল দেখো কালকে তো একাদশী গেছে, খুব ফেটেছে গো। আজকে কিন্তু একটু মাছ না খেলে হয় বলো? মাছ হবে তো নাকি? যা হবে সমস্ত কিছু আমাদের শেয়ার করো। আচ্ছা এই যে থোরগুলো তো কেটে সেদ্ধ করে নিচ্ছ না? থোর নাকি? থোর বলছি, তোর মোচাটা। এই বাবা আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কিছু করে। হ্যাঁ, গর্ভ মোচা। বাহ, আর কি রকম মোচা হয়? মোচার ক প্রকার? পোকার না, গর্ভ মোচা আর এমনি মোচা হয় না। ওকে, মোচা তো অনেক রকম হয়। এটা আলু সেদ্ধর মতন ইয়ে করছো কেন? ও বাবা, তাহলে খেতে পারবি? ও তাহলে খাওয়া যাবে না? আচ্ছা, গোটা গোটা। এই তেলের ভেতরে কি গেল মামা? আমি গেল তোমাদের। হ্যাঁ, জিরে শুকনো লঙ্কা তেজপাতা চলে গেল। তারপর কুচি কুচি করে আলু, যেটা হচ্ছে মেনলি ওই মোচার জন্য চাই, সেই মোচার জন্য কিন্তু আলুটা এখন চলে গেল। আলুটা কিন্তু এখন কাটা ভাজাভাজি হচ্ছে, ভাজাভাজি চলছে। এখানে কিন্তু কেটেই যাচ্ছে, বরবটি কেটে যাচ্ছে। বরবটি নিয়ে এসেছিলাম আজকে। আর এখানে মশলাপাতি বা তুমি জিভে দিয়ে টেস্ট করো নাকি? না না, জিভে দেবো কেন? আচ্ছা, এটা কি কি দিয়েছে এর ভেতরে? হলুদ রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, আর জিরের গুঁড়ো রয়েছে। আর কি রয়েছে? জিরে, হলুদ দে, হলুদ। ঠিক আছে, আর কি রয়েছে এর ভেতরে? লঙ্কার গুঁড়ো, জিরে, আদা, লঙ্কা। আর কি? আদা কুড়ানো নেই? হ্যাঁ, এই যে আদা কুড়ানো। ওকে, এই হচ্ছে ব্যাপার। আলুর ভেতরে ডেট চলে গেল। এখন একটু ভাজাভাজি হবে কচি করে। সেদ্ধ করা ছোলা তাই তো? কত রয়েছে দেখ। সেদ্ধ করা ছোলা নাকি আমি সেদ্ধ করে রেখেছি, জলে ভিজিয়ে তো রাখতে হবে। এই ছোলাটা কিন্তু চলে গেল একদম কচি করে, এনে রেখে দিলাম। এবার একদম নাড়ানাড়ি চলছে একদম সুন্দর ভাবে। দারুণ লাগছে। আচ্ছা, এই ছোলা খেতে কারা কারা পছন্দ করো বলো তো? এই যে এই ছোলার খেতে দেখো তো। আর মোটা কাটে কারা পছন্দ করো? আমার মধ্যে হেভি লাগে, লবণ দিয়ে ছোলাও ভালো লাগে। স্নেহা করছে ওইদিকে হলুদ, আর এই দিকে কিন্তু চলে যাচ্ছে মোচা। কিন্তু অনেকটা ভাজাভাজি কিন্তু কমপ্লিটেড হয়েই গেছে। আচ্ছা, এই যে রান্নার রেসিপিসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। একদম সুন্দরভাবে মোচাটা চলে গেল, একদম নাড়ানাড়ি চলবে এক্ষুনি। একদম মোচা কিন্তু গর্ভ মোচা রান্না বান্না চলছে। গর্ভ মোচা টেস্টটা কি চেঞ্জ হবে একটু? দেখা যাক, হওয়ার তো কথা। এবার দেখা যাক কতটা কি হয়। এখন কিন্তু গরম মশলা যাবে, কিন্তু অনেকক্ষণ, মোটামুটি খান 10 থেকে 15 মিনিট কিন্তু নাড়ানাড়ি করার পরে এখন গরম মশলা চলে যাচ্ছে। আজকেও বেগুন কেটেছো? আজকেও বেগুন কাটতে হবে? বাবা কাটলো। আর এইদিকে কুট্টির মাংস হচ্ছে। এই যে ঘি চলে যাবে, সুয়াতিদির সেই স্পেশাল ঘি আজকে চলে যাচ্ছে। এই যে দারুণ লাগছে, কোয়ালিটি আছে, তাই না বলো? আর দিও না, বেশি দিও না, কিন্তু কম দেবা, ভালো লাগবে। গন্ধ কমেই আছে এটা। সুন্দর, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখন দারুণ লাগছে। নাড়ানাড়ি করে রান্না বান্না চলছে। তবে অন্তত এইটাই যে আনন্দকে আজকে নিরামিষ খেতে হবে না, অন্তত ডালিয়া খেতে হবে না। হ্যাঁ, মাংস ওইদিকে বসিয়ে, যাই হোক মাংস এদিকে একটু একটু মোচা খাসি কেন? হ্যাঁ নিরামিষ তো কি হয়েছে? নিরামিষের সাথে যে আমিষ থাকলে তবে নিরামিষ ভালো লাগে, তাই না? মানে এই যে নামানো কিন্তু কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে, আস্তে আস্তে নামানো হচ্ছে। সুন্দর লাগছে ব্যাপারটা, খুব গরম গরম ধোয়া উঠছে, একদম ধোয়া ওঠা। তুমি কি খাচ্ছ গো তোমরা দুজন মিলে? ও পেয়ারাও খাচ্ছ আমাদেরকে না দিয়ে? বললাম বলে এখন দিচ্ছ? বাহ 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 বাহ, পয়দা কি করছেন কি?
আবার বেগুন ভাজা কেন? হবে ডালের পাতে। এ বাবা, আপনিও বেগুন ভাজা। এইদিকে রয়েছে কাতলা মাছ, একদম কচি করে হলুদ দিয়ে মাখানো। একদিকে চাল যাচ্ছে, স্নেহা ভাত করছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে, আবার ফোনেও কথা বলা হচ্ছে, এরপরে মাছ ভাজা হবে। কি কচি করে নাকি সবকিছু? কইদা মাছ ভাজাভাজি শুরু করে দিয়েছি অলরেডি। এই দেখো এখন মাছ উঠেও গেছে। একটা এক্সট্রা আছে নাকি মাছ? হ্যাঁ, এক্সট্রা কি মাছ আছে নাকি? হ্যাঁ, এক্সট্রা মাছ নেই। ও, আর মা আবার ওদিক থেকে বলছে না না নেই নেই। যাই হোক, মাছ ভাজা হচ্ছে। এই যে পয়দা কিন্তু মাছ ভাজা ভাজি আবার করছে বাবা। পালাচ্ছে আবার পালাচ্ছে। ওই দেখ ওই দেখ, ওমা মায়া মাছ কেটে নিয়ে এলা নাকি? হ্যাঁ, খেতে তো ভালো লাগে, করতে সময় এই লাগে। পয়দা লাফাচ্ছে সব রেডি করে। এই মায়া মাছ, মায়া। এখন শেপ চেঞ্জ হচ্ছে, শেপ চলে গেল প্রথম শেপ, এখন সেকেন্ড শেপ এসছেন। নেকা এখন নেকা সব কাজ। নেকা নেকা কাজ করছেন বলছেন প্রথম শেপ, তাই সেকেন্ড শেপ এখন কাজ করবেন। ওনাদের মাছ ভাজতে ভাজতেই চলে গেছেন। এই যে মাছ ভাজাভাজি চলছে। মায়া মাছগুলো কিন্তু এবার আস্তে আস্তে উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে দারুণভাবে। মায়া মাছগুলো আস্তে আস্তে উঠছে, আমার মায়া মাছ ভাজা হবে। এই যে মায়া মাছগুলো কিন্তু ভাজাভাজি চলছে এবার। এই যে কচি করে মায়া মাছগুলো ভাজা হচ্ছে। মাছের মাথায় কিন্তু তেতো লাগে, মাথাটা খেলে। তোমাদের কি তেতো লাগে? আমার তো লাগে। যাই হোক, ভাজাভাজি চলছে, ভাত হচ্ছে। আমার মায়া মাছ তো অনেক ভাজ্য, একটা দাও খাই। এখানে আছে তো, এরকম করে তুমি দিয়ে দিলে হয় না। একটু না করবা, তারপর আমি একটু জোর জুলুম করে নেবো, এটাই তো মজা। কি এই মাছগুলো কিন্তু একটার পর একটা ফুটে যাচ্ছে। এই মাছ তো ওদিকে ভাজা হয়েই গেছে মোটামুটি। এরপরে দেখছি স্নেহা কি করছে এখানে, টমেটো করেছে স্নেহা। এবং এই দিক থেকে সাদা তেলের মধ্যে চলে গেছে সাদা জিরে না কালো জিরে? কালো জিরে আর শুকনো লঙ্কা চলে গেছে। কিন্তু এই মশলাটা কি কি মা? মশলাটা পোস্তর ভাগ বেশি, মানে পোস্ত আর সর্ষে আর লঙ্কা। সর্ষে কম, পোস্ত বেশি। পোস্ত সর্ষে লঙ্কা কিন্তু মানে ইয়ে হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে। ডিরেক্ট টমেটোটা কোরানিটা ডিরেক্ট চলে আছে একদম তেলের মধ্যে। এই দেখো, বাহ দারুণ ব্যাপার। এই দেখো তেলের ভিতরে কিন্তু চলে যাচ্ছে টমেটো কোরানি। ভাজাভাজি মাছ খেয়েছো? হ্যাঁ, খাবা? আর খাবা না? আর খাবেন নাও। ভালো লাগবে। যাই হোক, এখানে কিন্তু ডিরেক্ট চলে যাবে এখনই মশলা, চলে যাচ্ছে কিন্তু সুন্দরভাবে। এই লঙ্কাও এখানে আছে একদম সুন্দরভাবে আছে। পোস্ত দিয়ে কি করবো আমার? কাতলা মাছটা নাকি? কাতলা মাছটা করবো। ওকে, কাতলা মাছ তাহলে দই দিতে পারতো একটু? দই দিয়ে করবো না, সর্ষে পোস্ত। ওকে, সর্ষে পোস্ত করবে। এবার কিন্তু চলে যাচ্ছে জল একটু ফোটাফুটি করার পরে। এটা তো বেশি জল হবে না মনে হয়, হালকা পাতলার উপরে চলবে। ওখানে আমাদের ভিডিও চলছে বন্ধুবান, আর এইখানে কিন্তু চলছে সুন্দরভাবে একদম সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ হবে। কাতলা মাছটা কোথায়? এর নিচে। আর ইয়ে চুনো মাছটা কিভাবে করবা? পেঁয়াজ দিয়ে করবা? ভালো লাগবে কিন্তু, ভালো লাগে। কেমন লাগে বলো তোমাদের? আমার কিন্তু বেশ ভালো লাগে চুনো মাছ পেঁয়াজ দিয়ে, মানে রসালো। এবার কিন্তু কাতলা মাছগুলো একটু একটু করে চলে যাচ্ছে একদম ঝোলের মধ্যে। আর এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো চলে যাচ্ছে পোস্ততে। হ্যাঁ, কটা এই মাছ দিয়ে দেওয়া? না, ওর মধ্যে ভালো লাগবে। কটা 2-3 পিস দিয়ে দাও না? ভালো লাগবে না, ভালো লাগবে না। ভালো লাগতো? ভালো লাগতো। কিছুর একটা ইয়ে আছে। আর বোঝো না, সুন্দরভাবে নাড়াড়ি চলছে একদম কচি কইরা। আহা, দারুণ সুন্দর লাগছে। অবশিষ্ট মাছ। হ্যাঁ, আমাদের সেদিনকার মাছটা না, সেদিনকে অবশিষ্টাংশ আমাদের গোটা একটা মাছ কিনা হয়েছিল, সেখান থেকে হাফ আমরা খেয়েছি, হাফ রেখে দেওয়া হয়েছে। সেই হাফ থেকে আজকে রান্না হচ্ছে। ওইটা তো গোটা মাছ কিনতে খুব পছন্দ করে, দামও কম হয়, তুলনাটা পরিমাণও বেশি হয়, খুব ভালো লাগছে। কাতলা মাছ কিন্তু এদিকে একেবারে রেডি। এটা কিন্তু মৌলা মাছের জন্য রেডি হচ্ছে মশলাপাতি। তোমার তেলের কালারটা এরকম হয়ে গেল কেন গো এই মাছ ভাজতে?
দেখবো। শুকনো লঙ্কা আর কি গেল শুকনো লঙ্কার সাথে কালো জিরে, কালো জিরে হালকা করে গেল। বুঝতে এখানে কি করছে জানি না। এখানে শুকনো লঙ্কা, আদা, হলুদ আর কি আছে, কাঁচা লঙ্কা। আদা নেই, আদা দিই না। তাহলে এখানে কি আছে, শুকনো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো কুড়ানো, লবণ দেবো, সব লবণ দেবো। ওকে, এই হচ্ছে রান্না বান্না। পেঁয়াজ চলে যাচ্ছে, পেঁয়াজ ভাজাভাজি শুরু হয়ে গেছে এবার কচি করে। কি বলছো তুমি? কিছু বলছো? ওকে, যাই হোক এখানে কিন্তু পেঁয়াজ ভাজাভাজি চলছে। এবার পেঁয়াজের ভেতরে কিন্তু মশলাটা চলে যাচ্ছে। মিডিলে কিন্তু মা বলে দিই লঙ্কার জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছিল, জিরে গুঁড়ো। এবার কিন্তু ভাজাভাজি চলবে। আদা দিই না, আদা লাগবে না, দিই না আমি তো। আদা দাওই না। ওকে, সুন্দরভাবে কিন্তু একদম দারুণভাবে হচ্ছে। এবারে কিন্তু মাছটা চলে যাচ্ছে একদম সুন্দরভাবে। এই মাছের মধ্যে কি আর কি কিছু যাবে? ধনে পাতা দেবো। ধনে পাতা দেবে শেষে? হ্যাঁ। ওকে, জল ফল যাবে না? হ্যাঁ, একটু জল দেবো। তাহলে একেবারে মাখামাখি হয়ে গেছে দারুণভাবে, অসাধারণ, দারুণ লাগে। এবার জল চলে যাবে, দারুণ লাগছে, দারুণ। এবারে পরিমাণ মতন কিন্তু ধনে পাতা চলে গেল, ব্যাস রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিটেড, তাই তো? আজকে রান্না বান্না এখানেই কমপ্লিট, তাই তো? ওকে, খুব সুন্দর, দারুণভাবে রান্না বান্না কমপ্লিট। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।